তবে আজকের মঞ্চে যে বিরল দৃশ্যটা আমরা দেখছি, অতীত দিনের দিকপাল খেলোয়াড় সতীনাথ দাস অধিকারী এবং যিনি আমাদের জেলাকে আরও পাত প্রদীপের আলোয় নিয়ে গেছেন, আমাদের সবার হৃদয়ের সবার প্রিয় পিনাকি দিন্ডার সাথে গোলক বাবু রয়েছেন, বিশ্বজিৎ বাবু সাথে রয়েছেন এই টুর্নামেন্টের অভিভাবক আমল বাবু। বোকারো এক্সপ্রেস 10:35 দ্বিতীয় রাউন্ডের প্রথম বলটি হলো। এখান থেকে সময় শুরু হলো আর উত্তেজনা বাড়তে থাকবে। এখান থেকে উত্তেজনা কোথায় পৌঁছবে আজকের অন্তত বিকেলের শেষ পর্যন্ত, শেষ বিকেলের যখন ফাইনাল ম্যাচ দেখব সেই ম্যাচ দেখার অপেক্ষায় থাকবে আজকে কাঁথিবাসী বাংলাবাসী। সেট ওয়ের সন্তোষ কুমার, ফুলটস উঁচু শট যেখান থেকে ফিল্ডার তিনি পৌঁছে গেছিলেন, তবে পিছিয়ে গিয়ে ক্যাচ নেওয়াটা অতটা সহজ নয়। জানেন ব্যাটার সার্কেলের ভেতরে মিডঅফ এবং মিডন রয়েছে এবং তাকে বিট করে যদি বলটা মাটির বাইরে পাঠাতে পারি তাহলে অবলীলায় বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি আসবে। ছোটে তিনি এখান থেকে 2টি রান করলেন, দলের রান 2। এবারে অফ স্টাম্পের বাইরে ভেতরের দিকে অনেকটা মুভ করে ভেতরের দিকে ছোটে কিন্তু খেলার চেষ্টায় ছিলেন, ওই স্ক্র্যাল এবং মিড উইকেটের দিকে সফল হতে পারেননি। গত ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং ছিল দলের অধিনায়কের। এবার স্লটে উঁচু শট ছুটছে 2 ফিল্ডার, প্রথম বাউন্সের পরে টপকে গেল একেবারে মাঠের বাইরে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স বাউন্ডারি। এবার আপিল ছিল কাট বিহাইন্ডের রাজপরশওয়ান বোলার, তবে এই আপিলে অভিজ্ঞ আম্পায়ার কিন্তু কর্ণপাত করেননি। এই ম্যাচটি 5 ওভার, ফরম্যাটটা একটু ছোট হয়েছে, তবে উত্তেজনা আরো বেশি করে বেড়ে গেছে, কারণ যত রাউন্ড এগোবে উত্তেজনা পারদ আরো বেশি চড়বে। 3য় ওভার ম্যাজিক ওভার, এই টুর্নামেন্টের প্রথমবার যে ম্যাজিক ওভার। খেলার ইচ্ছে ছিল অনেক দিকে, ক্যাচ নেওয়ার জন্য ছুটে এসেছিলেন, শেষ রক্ষা হয়নি। গুড এফোর্ট, তার এফোর্টকে অন্তত সম্ভাষিত করছেন মাঠে দর্শকরা, কারণ যে এফোর্টটি দিয়েছিলেন। ধোনিকে দেখলাম, ধোনি শুধু ভালো ব্যাটার নয় আর সাথে সাথে ভালো যে ফিল্ডার তার প্রমাণ বারবার তিনি দিয়েছেন। খুব কম সময়ের মধ্যে যেভাবে উঠে এসছেন ধোনি, এখনো 31টি সেঞ্চুরির মালিক ধোনি। সব মিলিয়ে প্রথম ওভারে খেলার শেষ হলো, প্রথম ওভারের শেষে 7। চমৎকার ভিউ আজকে সিএসএ গ্রাউন্ড থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা কালকে যে দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম, গেটে যাদের দায়িত্ব ছিল আমাদের গুরুত্বপূর্ণ মেম্বার, আপনারা দয়া করে গেটে যান। খেলাটা যদি খুব সুষ্ঠুভাবে পরিচালনা আমাদের করতে হয় তাহলে এই ঘোষণাগুলো বারবার করা যাবে না। লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে। গেটের দায়িত্বে যারা ছিলেন অবিলম্বে আপনারা গেটে চলে যান, গেট কন্ট্রোল করুন। শুধু মাঠের দর্শক নয়, ইউটিউবে আইস রকার্সের ইউটিউবে প্রচুর দর্শক, আশীর্বাদ স্টুডিও ইউটিউব চ্যানেলেও তারাও কিন্তু সম্প্রচারের দায়িত্বে আছে এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের নিজস্ব যে ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু সম্প্রচার হচ্ছে। প্রথম ওভার যদিও উইকেট আসেনি, তবে সেট ওয়েট প্রথম ওভারে 7টি রান দিয়ে কোনো উইকেট পাননি। দিবাকর তিনি বল করবেন। প্রথম ম্যাচে দিবাকর 2 ওভার 5 রানে 1 উইকেট।
কৃষি ইলেভেনের বিরুদ্ধে অত্যন্ত আঁটোসাঁটো বোলিং ছিল দিবাকরের। বঙ্গ টেনিস ক্রিকেটের আরেক মহারথী, আরেক মহান ক্রিকেটার। তবে বাংলা টেনিস ক্রিকেটে যেভাবে প্রিমিয়ার লিগ আসার পরে বিশেষ করে জুনিয়র বোলাররা যেভাবে উঠে আসছে বাংলার জন্য, সেটা আগামী দিনের আবার একটি শুভ সংকেত। প্রচুর খেলোয়াড় প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা বাংলাকে আরও সমৃদ্ধি করবে, বাংলার টেনিস ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলার বোলার এবং ব্যাটাররা। দ্বিতীয় ওভার, ছোটে এবার অসাধারণ ফিল্ডিং, আবার সেই ধোনি। ধোনির নাম যতই আমরা বলি না কেন, সৈকত সুন্দরীর এই খেলোয়াড় যেভাবে তার সুন্দর ফিল্ডিং এর মাধ্যমে দলের খেলোয়াড়দের মনোবলটাকে বাড়িয়ে দিচ্ছে, আর সাথে সাথে দর্শকদের মনটাও কিন্তু জয় করে নিচ্ছে। খুব কম বয়সে প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা, এখনো পর্যন্ত নিশ্চয়ই স্মরণে আছে কেসিএল এর বুলেট নিয়ে তিনি ঘরে ফিরেছিলেন একেবারে কলকাতা থেকে সৈকত নগরীতে। এবার আশিস এবারে জোরালো শট, ছুটছে ফিল্ডার কিন্তু সম্ভব নয়, বলের গতির কাছে হার মানতে হলো। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি, যেভাবে আস্থার সাথে, যেভাবে ভরসার সাথে, যেভাবে বিশ্বাসের সাথে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি মানুষের সেবা করছে, প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দুর্গাপুর থেকে আসা, দুর্গাপুরে বিলং করা এই খেলোয়াড় যেভাবে ব্যাট করে থাকেন, রিভার্সের চেষ্টা প্রথম থেকে মন থেকে অন্তত এটা ইচ্ছে ছিল যে রিভার্সে যাব, কারণ রিভার্সে যদি যায় তাহলে ফিল্ডার যদি আমরা দেখি বিশেষ করে সার্কেলের ভেতরে দুজন, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট্রি বক্স ডান দিকে ডাক আউট, চমৎকার অ্যাটমসফিয়ার, নেটওয়ার্ক কাপের প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করছি। আবার একটি বল যেখান থেকে রান এসছে একটি, তবে এই রানটি লেগ পায়ের হাত ধরে। 1.4 ওভার 13 রানের গতি কোথাও যেন একটু হলে মন্থর, কারণ ফরম্যাটটা 5 ওভারের। 5 ওভারের ম্যাচের আরো দ্রুত হারে রান করতে হবে। পাওয়ার প্লে ওভারে কিন্তু পাওয়ার আসেনি, মাত্র 7টি রান এসেছিল। তারপরে এখনো পর্যন্ত এই ওভারে 4 বল থেকে 6টি রান এসছে, আরো 2টি বলের খেলা বাকি। অংশ 11 হরিতকে গিয়ার চেঞ্জ করতে হবে, কারণ আগের ম্যাচে দেখেছে দর্শকরা কিভাবে ব্যাটিং এর ধামাকা, কিভাবে ব্যাটিং এর বিস্ফোরণ। দুই ওপেনার নিশ্চয়ই এখান থেকে গিয়ারটা বদল করবেন। শেষ 2টি বল দ্বিতীয় ওভারের। অফ স্টাম্পে বারের সফল করে বড় শটের চেষ্টা। রাজানাথ, খেলার রাজা ক্রিকেট, আর আমাদের বাংলার এই রাজানাথের কথা বলতে হয়। অসাধারণ একজন ব্যাটার, অধিনায়ক, তিনিও আজকে দলে রয়েছেন হ্যাজ 11-এর। 1.5 ওভার 14 বিনা উইকেটে, উইকেটের পতন হয়নি, কিন্তু রানের গতি একেবারে আপাত দৃষ্টিতে অনেকটা মন্থর। শেষ বল, দ্বিতীয় ওভারের শেষ বল। আশিস, শেষ বল, যদিও শেষ বল থেকে রান আসেনি, তবে ডিআরএস নিয়েছেন ব্যাটিং দল, অর্থাৎ অংশ 11 হারিত তারা ডিআরএস নিয়েছেন। আনপেড আম্পায়ার লিগ্যাল বল ঘোষণা করেছেন। বলটি ওয়াইডের আপিল ছিল, তো ব্যস্ত থাকতে হবে টিভি আম্পায়ারকে, কি হবে এই বল থেকে ডিসিশন। তবে ধন্যবাদ এই টুর্নামেন্টে নেটওয়ার্ক কাপে যারা শরিক হয়েছেন, যারা সহযোগী বন্ধু হয়েছেন, টিভিএস হাইটেক ডিস্ট্রিবিউশন,
সেলকোর সঞ্জীবন পূর্ণিমা ডিস্ট্রিবিউটর, রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, রেট্রো সেলস, পাল মার্বেল, কার্বন, গুড ফ্লেম, চালান ব্রাদার্স, শ্রেয়া জুয়েলার্স। আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস এ ফেয়ার ডেলিভারি, যার অর্থ দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে অংশ 11 হারিদ, যাদের সংগৃহীত হয়েছে 14, প্রথম ওভারে 7, দ্বিতীয় ওভারে 7, তৃতীয় ওভারে। আর তৃতীয় ওভারে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয়, যিনি কথা বলেন বেশ, আমাদের প্রিয় সমরেশ। অনেক ধন্যবাদ রবিদা। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি কাঁথি সিএসএসএ ক্রিকেট উদ্যানে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ। আজকে ফাইনাল ডে, প্রথম সিজন। গতকাল প্রথম দিন প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। যে 12টা দল অংশ নিল, সমস্ত দলের প্লেয়ার্স, টিম ওনার, সাপোর্টিং স্টাফ, প্রত্যেকে আমরা থ্যাঙ্কস জানাই। মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের ধন্যবাদ, এবং লাইভ স্ট্রিমিংয়ে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেন দিচ্ছেন। বেঙ্গল টেনিস ক্রিকেটকে আপনারাই সমৃদ্ধ করছেন। ইউটিউবের লাইভ ভিউয়ার্স সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, অর্থাৎ আমরা কোয়ার্টার ফাইনাল বলতে পারি। 3টে ম্যাচ হবে কোয়ার্টার ফাইনালে। ম্যাজিক ওভার, যেহেতু 5 ওভারের ম্যাচ, থার্ড ওভারটা ম্যাজিক ওভার ঠিক করা হয়েছে। 2 ওভার শেষে 14 বিনা উইকেটে অংশু 11 হারিড টসে জয়লাভ করেছিল এই ম্যাচে। হ্যাজ 11 বল করার সিদ্ধান্ত ছিল তাদের। সেটু এটকে আনা হয়েছে বলে। শাহিদ আনসারি ছোটে স্কোয়ার লেগে খেলেছেন, খেলোয়াড় ছিলেন, কি করলেন, বলের কাছে পৌঁছে গেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। প্রথম বাউন্সের পরে বল সীমানার বাইরে, বাউন্ডারি এসছে। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। দর্শকদের জন্য ঘোষণা আসছে, মাঠের বাইরে 6এর বল ক্যাচ করতে পারলেই ব্লুটুথ হেডফোন। এমন সুযোগ কোথায় পাবেন? নেটওয়ার্ক কাপ, সবকিছুই সম্ভব। উত্তমদা যখন আমাদের সঙ্গে রয়েছেন, এখানে কোনো প্রকার ভুলচুক হবে না। একেবারে ডিপ কাভারে খেলোয়াড় ছিলেন সম্ভবত ধোনি, তার হাতে ধরা পড়লেন। অর্থাৎ ম্যাজিক ওভারের যে বেনিফিটটা দল পেত অংশু 11 হারিড, বেনিফিটটা পাবে না। তবে হারানোর কিছু নেই, কারণ এখান থেকে যত রান তুমি করবে তত রানই কাউন্ট হবে। কবে মাথা উঁচু করে লড়াইয়ে কেউ পিছু না সরে, জেতার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহর জুড়ে ক্রিকেটের রং। নতুন ব্যাটার এসছেন নিমাই দাস। ঘরের মাঠ, প্রত্যেকটা ঘাস চেনা। একটু বাড়তি চাপ কি থাকবে তার উপরে, না সমস্ত প্রেসার ভুলে গিয়ে একটা উৎসাহ উন্মাদনা নিয়ে দুর্দান্ত একটা ইনিংস আমাদের উপহার দেবেন, সেটা দেখার জন্য প্রত্যেকে আমরা মুখিয়ে রয়েছি। 18 1 উইকেটে অংশু 11 হারিড। 5 ওভারের ম্যাচ, 2.2 ওভারের খেলা হয়েছে। সেট ওয়েট এখনো পর্যন্ত 1.2 ওভার বল করেছেন, 11টা রান খরচ করেছেন, একটা উইকেট পেয়েছেন। অন্যদিকে আশিস 4 রানে অপরাজিত। নিমাই ফেস করবেন। ফাইন লেগে, শর্ট ফাইন লেগে খেলোয়াড় রাখা হয়েছে। ফ্লাইং স্লিপ জোন, পয়েন্টে খেলোয়াড় রয়েছেন ডিপ কাভার, মিড অফ, লং অন, মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ। গ্যাপের ব্যবহার করার চেষ্টা, তবে একেবারে ওয়াইডিস থার্ড ম্যান অঞ্চলে প্রোটেকশন ছিল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে নিজের খাতা খুললেন নিমাই। দল পৌঁছে গেল 19-এ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্কোরার প্রসেনজিৎ এবং ইলেকট্রনিক স্কোরার জীবন জ্যোতিকে। প্রত্যেকটা বলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে।
থ্যাঙ্কস টু আইস রকার্স লাইভ টিম, বিশেষ করে ক্যাপ্টেন সায়ন, সমস্ত ক্যামেরা পার্সন, প্রিন্স সায়ন। এবার ব্যাট করবেন বাঁহাতি ব্যাটার আশিস। ওদিকে সেটওয়েট দৌড় শুরু করছেন। খাটো লেন্থের বল পিছনের পায়ে ভর করে খেলেছেন, মিড উইকেটের উপর দিয়ে আকাশ পথ সীমানার বাইরে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 25। সরাসরি সম্প্রচার আসছে আপনাদের জন্য আইস রকার্স ইউটিউব চ্যানেলে, আশীর্বাদ স্টুডিও ইউটিউবে এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে। কন্টাই সিএসএসএ ক্রিকেট উদ্যান থেকে কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ চলছে। 25 এক উইকেটে অংশু 11 হার্ডিট। সেটওয়েট ওভারে শেষ বলটা করবেন। 11টা রানে এই ওভারে খরচ করেছেন, একটা উইকেট পেয়েছেন এখনো পর্যন্ত 5 বল থেকে। সামান্য বাইরে রেখেছিলেন অফ স্টাম্পের, লাইনটা মিস করেছেন আশিস। ব্যাটে বলে সম্পর্ক হয়নি, কোনো রান পাবেন না। 3 ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে অংশু 11 হার্ডিট, তাদের সংগ্রহ 25 এক উইকেটে। আশিস 10 রানে অপরাজিত 7টি বল খেলেছেন। নিমাই 1 রানে অপরাজিত 1টি বল খেলেছেন। 5 ওভারের ম্যাচ, যেহেতু আজকে 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে, বল আউট রয়েছে। রিপিট করব, সাইড স্ক্রিনের সামনে যারা দাঁড়িয়ে আছেন জায়গাটা ছেড়ে দিন, সাইড স্ক্রিনের সামনে কেউ থাকবেন না। আপনার 325 for 1। প্রজেক্টেড স্কোর এখান থেকে যদি আমরা দেখি, যে গতিতে রান চলছে এই মুহূর্তে 8.33, 42 অব্দি পৌঁছতে পারে অংশু 11 হার্ডিট। 6 করে হলে 37, 8 করে প্রত্যেক ওভারে যদি যায় 41, একটু রানের গতিটা যদি বাড়ে, প্রত্যেক ওভারে 10 রান করে তারা করতে পারে, এখান থেকে 45 অব্দি তারা পৌঁছতে পারে। নতুন ওভারের জন্য কাকে আনা হবে? অভিষেক ভট্ট, তার হাতে কি বল তুলে দেবেন ক্যাপ্টেন? চ্যাম্পিয়ন টিমের জন্য 99,000 টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স দলের জন্য 66,000 টাকা এবং রানার্স ট্রফি। এক পলক চোখ রাখলেই মূল মঞ্চে আপনারা দেখবেন আমাদের ডিসপ্লে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নেটওয়ার্ক কাপ সিজন 1 ফাইনাল ডে আজকে। পরবর্তী ম্যাচ আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। শোয়েবকে আনা হয়েছে বলে। কমেন্ট্রি বক্স এন্ড থেকে বল করবেন। রিভার্স খেলার চেষ্টা ছিল, তবে ব্যাটে বলে সম্পর্ক ঘটাতে পারেননি নিমাই, কোনো রান আসেনি। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং, তারা একদিকে থাকবে, অন্যদিকে থাকবে ডিএফইউসি নর্থ বেঙ্গল। বেঙ্গল টেনিস ক্রিকেটের ডার্বি আপনি বলতে পারেন। পরের ম্যাচটা প্রস্তুত হয়ে যান প্রত্যেকে। ফুটওয়ার্ক ভালো ছিল না, একটু গতিতে হেরফের ছিল, কাট করিয়েছিলেন। বলের লাইনে অন্তত পৌঁছতে পারেননি নিমাই। এজ ছিল, তবে ভাগ্য সুপ্রসন্ন। রাজ পাসওয়ান, তার কাছ অব্দি বল পৌঁছয়নি। প্রথম দুটো বল থেকে কোনো রান আসেনি। শোয়েব লম্বা রান আপনি বল করে থাকেন, দৌড় শুরু করছেন। এখানেও বাউন্সটা পেলেন না, যেটা আশা করেছিলেন নিমাই। আরো একটা ডট বল। 3টি বল থেকে এখনো পর্যন্ত কোনো রান সংগৃহীত হয়নি চতুর্থ ওভারে। স্কোর একই জায়গায় 25 এক উইকেটে অংশু 11 হার্ডিট। 5 ওভারের ম্যাচ। এবার অন ড্রাইভ করেছেন, লঙ্ঘন অঞ্চলের দিকে প্রোটেকশন রয়েছে।
সেটওয়েট, তার হাত ঘুরে বল ফেরত যাওয়ার ফাঁকে জায়গা বদল, একটা রান এলো নিমাইয়ের ব্যাট থেকে। রানের গতিটা খুব খুব মন্থর। একটু বড় শটে যেতে হবে, রান আনতে হবে, সেই চেষ্টাটা করতে হবে আশিসকে। এই ওভারে দুটো বল বাকি রয়েছে, 4 বল থেকে মাত্র একটা রান। দুর্দান্ত বল করছেন শোয়েব। ওভার 2 উইকেট পরের বল, লো ফুল টস, সেটাকে খেলেছেন লং অন অঞ্চলের দিকে, কাউ কর্নার দিয়ে বল বিদ্যুৎ গতিতে প্রথম বাউন্সের পরে সীমানার বাইরে, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি। তাকিয়ে খেলার মজা নেটওয়ার্ক কাঁপে সবাই রাজা। প্রথম বাউন্ডারি এলো এই ওভারে আশিসের ব্যাট থেকে। 30 রানে পৌঁছে গেল অংশু 11 হারিট। চতুর্থ ওভারের শেষ বলটা করার জন্য প্রস্তুত হচ্ছেন। ডানহাতি ওভার 2 উইকেট বল করবেন শোয়েব। একটু ডায়াগোনাল পিচ পড়ার পরে একটু বাইরের দিকে কাট করালেন, পরাস্ত হয়েছেন আশিস। ডট বল, ওভার শেষ। এই ওভার থেকে মাত্র 5টা রান খরচ করেছেন শোয়েব। 4 ওভারের খেলা শেষ, 4 ওভার শেষে 30, 1 উইকেটে অংশু 11 হারিট। ওভার নাম্বার 4 কামস টু অ্যান এন্ড আফটার 4:30 for 1 অংশু 11 হারিট। হ্যালো, ডিএফএফসি নর্থ বেঙ্গল এবং সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং দুই ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করবো অবশ্যই প্রেজেন্টেশন সেরেমনি এরিয়া থেকে কাছে আসুন প্লিজ, দ্রুত আসতে হবে। আমরা ইনিংস শেষে আমরা টস করবো। ডিএফএফসি নর্থ বেঙ্গল, সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং বোথ সাইড ক্যাপ্টেন প্লিজ প্রেজেন্টেশন সেরেমনি এরিয়ার কাছে আসুন। আমরা ইনিংস শেষের সাথে সাথে আমরা টস করবো পরবর্তী ম্যাচের জন্য। তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যেই চলে এলো পরবর্তী ম্যাচের জন্য। আমরা ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং প্লেইং 11 ফটো সেশনটা দ্রুত সেরে নিন, তারপরেই টস হবে প্রেজেন্টেশন এরিনাতে। মুজিব রয়েছে ওখানে, আমি সোনাইদাকে অনুরোধ করবো খুব দ্রুত খেলোয়াড়দের নিয়ে ফটো সেশনে জয়েন করার জন্য। তো ইনিংসের শেষ ওভার অভিষেক ভাট তাকে আনা হয়েছে। ক্লাব হাউস এন্ড থেকে বল করবেন, ফেস করার জন্য প্রস্তুত নিমাই। প্রথম বল, বোলার ব্যাক ড্রাইভ করেছেন, মিড অফ থেকে খেলোয়াড় ডান দিকে সরে এসে ফেরত পাঠাবেন, একটা রান। জায়গা বদল হয়েছে 31, 1 উইকেটে শেষ 5টি বলের খেলা বাকি। বেঙ্গল টেনিস ক্রিকেটের ডার্বি আপনি বলতে পারেন। পরবর্তী ম্যাচটার জন্য প্রত্যেকে প্রস্তুত হয়ে যান আমাদের সঙ্গে। একদিকে থাকবে ডিএফইউসি নর্থ বেঙ্গল, অন্যদিকে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। একদিকে পিকুপাল সরোজ প্রামাণিক ব্রিগেড, অন্যদিকে জন্টি সরকার সাগর আলী ব্রিগেড। অভিষেক ভাট, আশিস পয়েন্ট অঞ্চলের দিকে খেলেছেন এবং দ্রুততার সঙ্গে বল যাবে মাঠের বাইরে, বাউন্ডারি আসবে আশিসের ব্যাট থেকে। তাকিয়ে খেলার মজা নেটওয়ার্ক কাঁপে সবাই রাজা। তো নিঃসন্দেহে 4টি রান এলো, খুব প্রয়োজনীয় রান অংশু 11 হারিটের জন্য। কারণ মাঝখানে বিশেষ করে দ্বিতীয় ওভার তৃতীয় ওভার রানের গতিটা খুব মন্থর হয়ে গেছিল। ম্যাজিক ওভারে তারা একটা উইকেট হারিয়েছে, সেখান থেকে বিশেষ সুবিধা তারা আদায় করতে পারেনি। আগমনী শীত আর বঙ্গ টেনিস ক্রিকেটের মরশুমটা যেহেতু শুরু হয়ে গেছে, প্রত্যেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। শীতের নলেন গুড়, শীতের টেনিস ক্রিকেট কোথাও না কোথাও একেবারে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে রাজ পাসওয়ান তার অত্যন্ত ফেভারিট নলেন গুড়। কাঁথি আসা মানেই প্রথমেই রাজ পাসওয়ানকে আমরা দেখি নলেন গুড়ের খোঁজ নিতে, এবং আদি তারও খুব পছন্দ নলেন গুড়। আচ্ছা, ব্যাটিং সাইডে রিভিউ ছিল এটা।
রিভিউ নেই, রিভিউটা আগে শেষ হয়ে গেছে। আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবকিছুই আমাদের নজরে আসছে। ফাইনাল ডে 22 গজের মহরণে প্রত্যেকে আমাদের সঙ্গে অংশ নিন কন্টাই CSSA ক্রিকেট উদ্যানে, এবং অবশ্যই আশীর্বাদ স্টুডিও ইউটিউবে, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে এবং আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে। আমরা ম্যাচ কন্টিনিউ করতে অনুরোধ করব। ব্যাটিং সাইড অলরেডি আগে রিভিউটা লস্ট করেছে, এখন কোনো রিভিউ নেই ব্যাটিং সাইডের, একটা করে রিভিউ। নিমাইকে অনুরোধ করবো এবং আশিসকে ম্যাচ কন্টিনিউ করার জন্য। আম্পায়ারের সঙ্গে কোনো আর্গুমেন্টে যেতে বারণ করব, ম্যাচটা কন্টিনিউ করার জন্য আবেদন জানাবো। ব্যাটিং সাইড অলরেডি আগে রিভিউ লস্ট করেছে, অনফিল্ড সিদ্ধান্ত যেটা ছিল সেটাকে বৈধ মান্যতা দিয়ে খেলা এগোতে হবে। 35 এক উইকেটে 4.2 ওভারের খেলা হয়েছে। পরের বল করবেন অভিষেক ভাট, গতিময়তার প্রতিচ্ছবি। ডায়াগোনাল বল করলেন আরো একবার অফ স্টাম্পের সামান্য বাইরে। বাঁহাতি ব্যাটার আশিস সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন। কারেন্ট রান রেট এই মুহূর্তে 7.78। এভাবেই চললে 40 অব্দি পৌঁছতে পারে অংশু 11 হারিট। 35 এক উইকেটের বিনিময়ে শেষ 3টি বলের খেলা বাকি। আশিস একটা বড় শট কি আসবে? লং অন অঞ্চলের দিকে খেলেছেন, খেলোয়াড় পৌঁছবেন, একেবারেই দুর্দান্ত একটা ক্যাচ। উইকেটের পতন ঘটে গেল, দ্বিতীয় উইকেটের পতন অংশু 11 হারিটের। সেজে উঠেছে কন্টাই ময়দান, চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল। ক্রিকেটের তাপ উত্তাপে নিজেকে রাঙিয়ে নিতে প্রচুর মানুষ আজকে মাঠে উপস্থিত হয়েছেন। আরো বেশি সংখ্যক মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন। সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। কমেন্ট্রি বক্স থেকে রবিদা রয়েছেন, রামশঙ্কর দা, মুজিব এবং রাজেশ। সরোজ প্রামাণিক টসে জয়েন করতে অনুরোধ করব। সরোজ প্রামাণিক, সরোজকে দ্রুত টসে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সরোজ তাড়াতাড়ি চলে আসবে টসে। তো শেষ 2টি বলের খেলা বাকি। নতুন ব্যাটার এসছেন টাইগার। টাইগার এসে এটা কি বলতে পারবেন? টাইগার अभी জিন্দা হ্যাঁ। শেষ 2 বল থেকে 2টো কিংবা 1টা ওভার বাউন্ডারি টাইগারের ব্যাট থেকে আমরা পাবো। একটু পরিবর্তন হবে রানের গতিটা। 5ম বল। এখানেও ব্যাটে বলে সম্পর্ক করতে পারেননি টাইগার। 5ম বল থেকেও রান আসেনি, অর্থাৎ ইনিংসের শেষ বলটা করবেন অভিষেক ভাট। 5 রান এখনো পর্যন্ত খরচ করেছেন, একটা উইকেট পেয়েছেন 5 বল থেকে। ইনিংসের শেষ বল 35, 2 উইকেটে 41-এ কি রানটা পৌঁছবে? একটা ওভার বাউন্ডারি আসবে। শেষ বল উঁচু করে খেলেছেন মিড উইকেট অঞ্চলের দিকে গড়ানে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে 9-9 করে দুবার জায়গা বদল হয়েছে। অর্থাৎ 37 রানে শেষ হলো ইনিংস। রান আউটের জন্য একটা আবেদন, সেটা টেলিভিশন আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা থাকবে 38। টার্গেট হ্যাস 11-এর সামনে 5 ওভার থেকে 38 রান জয়ের জন্য। রান আউটের সিদ্ধান্তটা আমরা জানবো, আউট অর নট আউট। অর্থাৎ আউট। 3 উইকেটে 37, 5 ওভার শেষে। লক্ষ্যমাত্রা 38 হ্যাস 11-এর সামনে। কবে মাথা উঁচু করে অফিসিয়াল
उत्तम दा অফিসিয়াল একজন চলে আসুন প্লিজ। समझदा So we are here for the toss. नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस नेटवर्क का पहला सीजन डे 2 एक धमाकेदार मैच डीएफयूसी नॉर्थ बंगाल एंड सिराजुल मेमोरियल स्पोर्टिंग। दो कप्तान हमारे साथ मौजूद है, एक तरफ जॉन्टी सरकार, एक तरफ टॉनमॉय। उत्तम जी हमारे साथ मौजूद है और सुब्रह नारायण दास। चलिए टॉस के लिए स्विंग करेंगे, लाउडली कॉल, वन टाइम कॉल। हेड हेड इज द कॉल, इट इज टेल, यानी कि टॉस जीते हैं सिराजुल मेमोरियल स्पोर्टिंग। कप्तान आप टॉस जीते हैं, फैसला क्या होगा? फील्डिंग फर्स्ट। फॉर्मेट थोड़ा सा छोटा हुआ है, 5 ओवर का मैच, फील्डिंग करने का फैसला क्यों? खेला तो अच्छा ही होगा कि दोनों टीमें अच्छा ही है, तो हम लोग कोशिश करेंगे कि जितना कम में रोकेंगे तो हम लोग बैट्समैन लोगों को चेस करने में उतनी आसानी होगा। गेंदबाजी करते हुए आप जिस तरह से कल पिच हरकत किए हैं, गेंदबाजी करते हुए आज दूसरा दिन पिच में थोड़ा सा बदलाव आया है। 6-5 ओवर का मुकाबला, गेंदबाजी करते हुए कितने रन देखना चाहेंगे? सेफ रहेगा? जितना कम हो सके 70 के नीचे रखने की कोशिश करेंगे। इनमें कोई टीम में कोई चेंजेस? नहीं, सेम टीम है। उम्मीद करते हैं बहुत अच्छा मैच रहेगा। ठीक। थैंक यू सो मच। बात करेंगे जॉन्टी से, जैसे कि डीएफयूसी नॉर्थ बंगाल। जॉन्टी, अगर आप टॉस जीते तो क्या करते हैं? हम भी फील्डिंग करते हैं। पक्ष में गए नहीं है टॉस आपका, आपको बल्लेबाजी करना होगा। 6 ओवर का मैच, बल्लेबाजी करते हुए आप कितने रन रखेंगे यहाँ पे जो कि सही रहेगा? एक्चुअली टेनिस क्रिकेट में कोई रन सेव नहीं है, तो कोशिश करेंगे जितना हो सके उतना रन बनाए। सीजन शुरुआत हो चुका है, बड़े सारे ग्रैंड स्लैम खेले हैं, प्रीमियर लीग खेले हैं, नेटवर्क कप। उत्तम जी जिस तरह से इस क्रिकेट टूर्नामेंट को ऑर्गेनाइज किया है, इस टूर्नामेंट को आपके नजरिए से कैसा लगा? बहुत अच्छा लग रहा है। ये टूर्नामेंट इस मैदान में हो रहा है, ये मैदान बहुत अच्छा है और टूर्नामेंट बहुत अच्छा हो रहा है, तो कोशिश करेंगे अच्छा खेलने का। एक आखिरी सवाल, जिस तरह से देखते हैं कि कॉन्टैक्ट के ऊपर बहुत सारे ग्रैंड स्लैम होता है, ग्राउंड थोड़ा सा छोटा रहता है। उत्तम जी ने स्पेशली कहा कि ग्राउंड बड़ा रखना है, कुछ अलग करने के प्रयास मैजिक ऊपर, उसके बारे में? हाँ, ये एक्चुअली बंगाल में अभी स्टार्ट हुआ है सारे टूर्नामेंट में, तो ये टूर्नामेंट में भी हो रहा है। बहुत अच्छा लग रहा है कि एक एक्स्ट्रा कुछ है टूर्नामेंट में कि मैजिक ओवर है और बड़ा मैदान भी है, तो बॉलर का भी हेल्प हो रहा है। और टीम पे कोई बदलाव? नहीं, सेम टीम है। एक आखिरी सवाल, उत्तम जी के बारे में क्या कहना चाहेंगे? बहुत मेहनत के साथ हमारे साथ जो कि इस टूर्नामेंट को ऑर्गेनाइज किए हैं। भैया बहुत मेहनत कर रहे हैं और टूर्नामेंट भी बहुत अच्छा हो रहा है, तो टूर्नामेंट सक्सेसफुल हो रहा है। उम्मीद करते हैं जॉन्टी एक बहुत ही धमाकेदार मैच रहेगा। होगा। थैंक यू सो मच। सो ये था टॉस, यानी कि टॉस जीते हैं टॉस जीते हैं सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल। टॉस जीतने के बाद पहले कहा गेंदबाजी करना है। गेंदबाजी करते हुए आपको नजर आएंगे सरोज प्रामाणिक, फीकू उपाल, बहुत सारे बड़े दिग्गज। और बल्लेबाजी करते हुए ना आपको और भी बेहतरीन खिलाड़ी यानी कि जॉन्टी सरकार आपको नजर आएंगे। हमारे साथ जुड़ जाइए। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस पहला साल डे 2 एक और ब्लॉकबस्टर मैच डीएफयूसी नॉर्थ बंगाल और सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल। टॉस जीते हैं, गेंदबाजी करते हुए आपको नजर आएंगे सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल। यहां से चलेंगे सीधा कॉम्बॉक्स पर, लाइव एक्शन लेकर आइस रोकर्स यूट्यूब चैनल पर। ओवर टू कॉम्बॉक्स, समरेश जी, रवि जी एंड रामशंकर। थैंक यू सो मच। অনেক ধন্যবাদ মুজিব। টস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তী ম্যাচ অর্থাৎ আমরা বলতে পারি সেটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, যেখানে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং তারা প্রথমে টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে ডিএফইউসি নর্থ বেঙ্গল। এদিকে 38 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 5 ওভার থেকে ব্যাট করবে হ্যাস 11। দুই প্রারম্ভিক ব্যাটার রাজ পাসওয়ান এবং রাজ্জি, তারা প্রস্তুত। কমেন্ট্রি বক্সে প্রস্তুত রামশঙ্কর দা। ধন্যবাদ সমরেশ। তো লো স্কোরিং ম্যাচ মানে একটা বাড়তি উন্মাদনা উত্তেজনা অবশ্যই থাকে। তো দেখা যাক হ্যাস 11 এই রানটা তুলতে কতটা বেগ দেয় আনসু 11 হারিত, কেননা তারা আজকে তো অবশ্যই একটা ঘোষণা আমরা রাখছি, আগের বারেও রেখেছিলাম প্লেয়ার ডাগ আউটে
যেই দল খেলছে সেই দলের খেলোয়াড়রাই কিন্তু প্লেয়ার ডাগ আউটে বসতে পারবেন। 2 গড়া প্রথমকারী ব্যাটার রাজ পাসওয়ান এবং রাজি। এই মরশুমে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বড় বড় গ্র্যান্ড স্ল্যামে কিন্তু অংশ নিচ্ছে, যেমন গতকালকে সিউড়িতে যারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। তো এভাবেই কিন্তু এই মরশুমে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামে তারা অংশ নেবেন। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, যার আউটলেট মুকুন্দপুর, দাদন পাত্রবার, সৌলা। এবার একটি রান, দ্বিতীয় রানের জন্য দৌড়, এবং এই মাঠে দ্বিতীয় রান নেওয়া মানে যথেষ্ট বালগা ফিল্ডিং তো অবশ্যই বলতে হবে। তো ফিল্ডিংয়ে অবশ্যই রদবদল ঘটাতে হবে। ঠুকে দিয়েছিলেন একটি রান। তো আগামী দিনে এই মাঠে আরো বড় বড় টুর্নামেন্ট আমরা দেখব। রবিদাসে ঘোষণাগুলি রাখবেন। তো আগামী 7ই জানুয়ারি, আগামী 7ই মার্চ সরগম কাপ অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে। আগামী 7ই মার্চ সরগম কাপ এই মাঠেই অনুষ্ঠিত হবে, যেটা 2রা জানুয়ারি ঘোষণা রেখেছিল, সেটা কিন্তু 7ই মার্চ অনুষ্ঠিত হবে। দিদি কাপ 4 এবং 5ই জানুয়ারি। এবং অ্যালেন্স কাপ আছে হাতিসাল অগ্রগামীর মাঠে। এবারে রিভার্স খেলার চেষ্টা হ্যাসের, কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। যেহেতু অল্প রান, প্রথম থেকে তেড়ে ফুড়ে ব্যাট করার ততটা প্রবণতা নেই। দেখভাল করে খেলছেন, আসলে দেখভাল করে খেলতে পারলেই কিন্তু অনায়াসে এই রানটাকে চেস করতে পারবেন। পরের ম্যাচ ডিএফ ইউসি নর্থ বেঙ্গল এবং সিরাজুল মেমোরিয়াল। টস হয়ে গেছে, হালকা হাতে খেললেন কপি বুক স্টাইলে। আরো একটি রান, 1-2 করে স্কোরবোর্ডটিকে সচল রেখেছে। এটা কিন্তু সব থেকে বড় কথা, যে এই রানটা আমরা যখনই চেস করতে যাব কোনো প্রকার চাপটা আমরা নেব না। যখনই আলগা বল পাবো তখনই কিন্তু তেড়ে ফুড়ে ব্যাট করব, কিন্তু তার আগে নয়। কোনো প্রকার রিস্কটা আমরা নেব না, সেভাবেই কিন্তু ব্যাটটা করছে রাজ পাসওয়ান এবং রাজি এবং রাজ পাসওয়ান। ফিল্ডিং এর রদবদল ঘটানো হচ্ছে, ততটা ভালো ব্যাট করতে পারেননি আনসু 11 হারিত। এই মাঠে বড় বড় ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে রাজ পাসওয়ানের। এই বলটি ডট করিয়েছেন বোলার, তো এখান থেকে কোনো রান আসবে না। তো আমরা ধন্যবাদ জানাবো তপনকে, মূল মঞ্চে আসতে অনুরোধ করব। তপন শীট একজন বিজনেসম্যান, ক্রিকেট প্রেমী, টিম ওনার, শ্রীকৃষ্ণ ফিস কোম্পানির প্রোপাইটার তপন শীট। আমরা মূল মঞ্চে আসতে অনুরোধ করব। ইয়র্কর লেন্থের বল হালকা হাতে খেললেন, এখান থেকে কোনো রান আসবে না। প্রথম ওভারের খেলা শেষ হয়েছে। প্রথম ওভার খেলার শেষে দলগত রান 4 বিনা উইকেটে, যেখানে প্রথম ওভার খেলার শেষে বিপক্ষ দলের রান ছিল 7। এবারে আমরা দীপদাকে মঞ্চে আসতে অনুরোধ করব এবং কেশব, অবিভক্ত মেদিনীপুরের আমাদের দীপদা অবিভক্ত মেদিনীপুরের একজন দক্ষ ক্রীড়া মেকার, ক্রিকেট মেকার।
বড় একটা রান কিন্তু করতে পারেননি আনসু 11 হারিত। এবং পাশাপাশি রামশঙ্করদা, তোমাকে জানিয়ে রাখি আজকে একটা বিশেষ দিন আমাদের সবার জন্য। আমাদের টেনিস ক্রিকেট সার্কিটের, টেনিস ক্রিকেট পরিবারের খুব গুরুত্বপূর্ণ সদস্য জয়ন্ত সরকার, তার আজকে বার্থডে। আমরা হ্যাপি বার্থডে উইশ করছি এবং কেক কেটে সেলিব্রেশন হবে মঞ্চ থেকে। আগামী কিছু সময়ের মধ্যেই আমরা কেক কেটে সেলিব্রেশন করব মঞ্চ থেকে। হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার ধুবুলিয়া, জয়ন্ত সরকার। অবশ্যই আমাদের কমবক্সের পক্ষ থেকেও হ্যাপি বার্থডে জয়ন্তদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলি আপনার ভালো কাটুক এবং আগামী দিনগুলিতে আমরা অবশ্যই প্রত্যেক গ্র্যান্ড স্লামে যেন আমরা দেখতে পাই। রাজ্জি এবারে ডাউন দ্য গ্রাউন্ড, গ্যাপের ব্যবহার, দৌড়েছেন দুই খেলোয়াড়, চমৎকার ফিল্ডিং, একটি রান। তো যেখানে 38 লক্ষ্যমাত্রা, প্রথম ওভারে 4, তো টাইট বোলিংটা সত্যি হচ্ছে প্রথম ওভারে। আমরা যা অবস্থা ম্যাচের গতি প্রকৃতি যেটা দেখলাম, যে সত্যি টাইট ওভার হচ্ছে। টাইট ওভারটা করতে হবে, না হলে কিন্তু এই ম্যাচে জয়টা আনা যাবে না। ভালো বোলিং সাথে ভালো ফিল্ডিংটা করতে হবে আনসু 11 হারিতকে। গুরুত্বপূর্ণ ম্যাচ, ডুয়ার ডাই ম্যাচ। এই ম্যাচ থেকে ছিটকে গেলে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। নেটওয়ার্ক কাপ সিজন 1 লাইভ আছে এয়ার, ইউটিউবে এয়ার, আয়ুষ রকার্স লাইভ, এয়ার লাইভ এবং আশীর্বাদ স্টুডিও এবং ফেসবুক পেজে আসছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। বড় শটে কিন্তু যেতে পারছেন না, ছন্দে যেন ফিরতে পারছেন না রাজ পাসওয়ান। একটাই বড় শট কিন্তু আত্মবিশ্বাসী করে তুলবে রাজ পাসওয়ানকে। এই বলটি কিন্তু ডট করিয়েছেন। বিশাল বিশাল কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বিশালকে আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু আবার ডাউন দ্য গ্রাউন্ড, আসলে প্রতি মুহূর্তে চাইছেন বড় শটে যেতে, একটাই বড় শট দরকার, তবে কিন্তু রানের গতি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু সেই সুযোগটা কোনোভাবে কিন্তু পাচ্ছেন না ব্যাটাররা। এবারে রাজ্জি খেলবেন, রাজ্জিকে কিন্তু ভাবতে হবে বিশালের বিরুদ্ধে কতটা সাবলীল ব্যাট করতে পারেন। 21 বল, রানটা করতে হবে কিন্তু 32। এবারে ডাইভ করেছেন, একটি রান, দলের রান আরো একটি বাড়লো। এখনো পর্যন্ত ডবল ফিগারে পৌঁছায়নি। ভাবতে পারছেন 5 ওভারের ম্যাচ, যেখানে রান করতে হবে 38, আর দ্বিতীয় ওভার খেলা চলছে, দলের রান 7, মাত্র 7। তো যে কোনো মুহূর্তে কিন্তু পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দেওয়ার ক্ষমতা থাকে, ক্ষমতা আছে, ক্ষমতা ধরে কিন্তু এই দুই ব্যাটার রাজ্জি এবং পাসওয়ান। অবশ্যই সাকলিন আছে, ক্ষমতা আছে। আর এই মুহূর্তে ক্যাচ মিস হয়েছে, জানি না ক্যাচ মিস মানে ম্যাচ মিস হবে কি না। তো ক্রিকেটের ভাষায় এটা কিন্তু আমরা বলেই থাকি, ক্যাচগুলো কি মিস করা যাবে না, কিন্তু যদিও রান আসেনি। চলমান দ্বিতীয় ওভার, চলতি টুর্নামেন্টের পরের ম্যাচ ডিএফ ইউসি নর্থ বেঙ্গল এবং সিরাজুল মেমোরিয়াল, যারা টসে জয়লাভ করে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বলছিল সমরেশ যে টেনিস ক্রিকেটের ডার্বি বলা চলে। একদিকে মুর্শিদাবাদের নবাব, অপরদিকে অবশ্যই পিকুপাল, সরোজ প্রামাণিক। একদিকে সাগর আলী, জন্টি সরকার, অপরদিকে পিকুপাল, সরোজ প্রামাণিক। তো এই ম্যাচটি কোথাও না কোথাও ডার্বি এবং সবার নজর থাকবে এই ম্যাচের দিকে, কারা জয়লাভ করে। এবারে অনেকক্ষণ পর একটা বড় শটের প্রচেষ্টা, সফল হয়েছেন, এটা কিন্তু প্রয়োজন ছিল।
আর এই 6 রান হাফ ডজন রান দিয়ে গেল রাজ পাসওয়ানকে, এবং দলের রান কিন্তু বেড়ে দাঁড়ালো 13 বিনা উইকেটে। তো খুব একটা বেশি দূরে নয়, একটা ওভারে দু একটা বড় শট কিন্তু সবকিছু উলটফের করে দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু রাখে রাজ্জি এবং পাসওয়ান। তো তৃতীয় ওভারে কার হাতে বল উঠবে, কে করবে বল? তৃতীয় ওভারে কার হাতে বল উঠবে, কে করবে বল? অবশ্যই চাপে আছে বোলাররা, বেশি চাপে আছে, কেননা রানটা আমরা কম বানিয়েছি। তো উইকেটটা এখনো পর্যন্ত আমাদের নেওয়া হয়নি, যেটা প্রধান কাজ। জুটিটাকে ভাঙতে হবে, পরপর উইকেট নিতে হবে, তবে কি কিন্তু ওটা চাপে রাখা যাবে বিপক্ষ দলকে। ডে টুর ম্যাচ চলছে নেটওয়ার্ক কাপ সিজন 1, যেখানে গতকালকে কিন্তু সমারোহের সাথে কিন্তু শুভ সূচনা ঘটিয়েছিলেন আমাদের সকলের প্রিয় দাদা উত্তম বারিক মহোদয়, বিধায়ক পটাশপুর বিধানসভা এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। শুভমকে আনা হয়েছে কোটার দ্বিতীয় ওভারে, চলমান তৃতীয় ওভার। আর এটি কিন্তু ম্যাজিক ওভার, এই ওভারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এই ওভারে ফায়দাটা তুলতে চাইবে পাসওয়ান ব্রিগেড। আর এই ওভারটি সফল করে উঠে এসেছিলেন অফের দিকে বড় শটে যাওয়ার জন্য, আসলে দূরে খেলানোর চেষ্টা সফল হলেন বোলার। আশীর্বাদ স্টুডিওর একজন টেকনিশিয়ান আসবেন, কমবক্সে আসবেন, কেননা টিভিটা বন্ধ হয়ে গেছে। তো প্রথম বল, তৃতীয়বারের প্রথম বলটি ডট করিয়েছেন শুভম। তো এদিকে এক একটি বল কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনসু 11 হারিদের কাছে, কেন তারা জানেন যে রানটা তারা বানিয়েছেন এই রানটা সুরক্ষিত রান নয়, চেজেবল রান নয়। অমিত এবারে কিন্তু ক্যাপের ব্যবহার, চমৎকার শট, যদিও 1 রানের বেশি পাবেন না, 1টি রান, 1-2 মাঝে মধ্যে বাউন্ডারি ওভার বাউন্ডারি, এভাবেই কিন্তু পৌঁছানো যাবে। তারা জানেন যে রানটা তারা বিপক্ষ দলকে আটকে রাখতে পেরেছেন, সেই রানটা তারা চেস করতে পারবেন। আর এটি নো বল, 2টি রান যোগ হবে, আর পরের বলটি ফ্রি হিট। ফেস করবেন রাজ পাসওয়ান, অবশ্যই বড় শটের অপেক্ষায় আছে সবাই, মাঠে এবং মাঠের বাইরে যারা নজর রেখেছেন ফেসবুক ইউটিউবে, তারাও কিন্তু নজর রেখেছেন। আর সব থেকে বড় কথা, এই মরশুমে বড় বড় গ্র্যান্ড স্লামে কিন্তু অংশ নিচ্ছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা কিন্তু সব থেকে বড় কথা। প্রশংসা করতে হবে উত্তম ওঝার। না, ততটা ফায়দা তুলতে পারেননি, 1-এর জায়গায় 2 এবং রান আউট। আসলে অনেকক্ষণ পরে যেন উইকেটটা পড়লো। না, আউট হয়নি, ডাগআউট থেকে নির্দেশ যাচ্ছে আরো দ্রুত রান তুলতে, কিন্তু রাজ্জি এবং পাসওয়ান কোনোভাবেই যেন রানটা তুলতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। দলগত রান 16। তো পরের দিকে চাপ কিন্তু বাড়বে, এখান থেকে অবশ্যই পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দেওয়ার চেষ্টা তো করতে হবে, রানের গতি বাড়াতে হবে, গ্যাপটাকে চেঞ্জ করতে হবে। 2-1টা বড় শট কিন্তু অবশ্যই রং রূপ সবকিছু পাল্টে দেবে। ক্রিকেটের রং রূপটাকে পাল্টাতে অবশ্যই পারে ব্যাটার, বোলার এবং ফিল্ডাররা। তো কি হয় ম্যাচের গতি প্রকৃতি, অবশ্যই সামনের দিকে আমরা দেখব কারা জয়লাভ করে এই ম্যাচে। পরের ম্যাচ ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং সিরাজুল মেমোরিয়াল, সেটা একটা ভাইটাল ম্যাচ, ডার্বি বলা চলে, যেটা সমরেশ বলছিল। আবারও ডট, প্রত্যেকটা মুহূর্ত
চাপ যেন কাজ করছে। আরো একটা ডট, ডটের সংখ্যা বাড়লে চাপটা কিন্তু বাড়বে। ডে 2 নেটওয়ার্ক কাপ সিজন 1 যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট ম্যাচ, রাউন্ড 2 ম্যাচ নাম্বার 1। আবারও ডটের একটা সম্ভাবনা ছিল কিন্তু রান নিয়েছেন। হোয়াইট 2, 2টি রান, 2টি রান যোগ হয়েছে। একটি রান নিতে প্রচুর মেহনত করতে হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে একটা রান। এই 38 রান পেতে প্রচুর বেগ পেতে হচ্ছে। আমরা জানি ক্রিকেটে একটা রান সবকিছু ওলটফের করে দিতে পারে, একটা রানই কিন্তু ম্যাচের জয় পরাজয় এনে দিতে পারে। পরের ম্যাচ ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং সিরাজুল মেমোরিয়াল। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং, দুই বড় দল একে অপরকে টেক্কা দেবে, কারা জয়লাভ করবে। অবশ্যই আপনাদের সাথে আমরা যেমন জুড়ে আছি, আপনারাও কিন্তু জুড়ে থাকবেন। আজকে সারা দিন ক্রিকেটটা উপভোগ করবেন। মোবাইল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজ, আশীর্বাদ স্টুডিও এবং এয়ার লাইভে নজর রাখবেন। হ্যাজ-11 প্রথমে টসে জয়লাভ করে প্রথমেই তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমন্ত্রণ জানিয়েছিলেন আনসু-11 হারিতকে এবং আনসু-11 হারিত প্রথমেই তারা 37 রান 5 ওভারে তুলতে সক্ষম হন এবং লক্ষ্যমাত্রা হয় 38। হ্যাজ-11কে জিততে হলে 38 রান করতে হবে। তো এখনো পর্যন্ত ম্যাচের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, তো যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো দল জিততে পারে। দলগত রান 16 বিনা উইকেটে, এখনো পর্যন্ত উইকেটের পতন ঘটেনি। অনেকে ভাবছিলেন এই ম্যাচ অনায়াসে হ্যাজ-11 জয়লাভ করবে, যেখানে হ্যাজ-11 প্রথম ম্যাচে যারা 26-27 রান চেস করেছিল, খুব অল্প সময়ে কিন্তু কৃষি 11কে হারিয়ে প্রথম ম্যাচটা জয়টা সুনিশ্চিত করেছিল। তো আজকে একটু রান বেড়েছে ঠিকই, কিন্তু চাপ যেন পিছু ছাড়ছে না। 18। হ্যালো, আশীর্বাদ স্টুডিওর একজন আসুন তো কম বক্সে প্লিজ। আশীর্বাদ স্টুডিওর যিনি আছেন একজন কম বক্সে আসুন প্লিজ, দ্রুত আসতে হবে। পাসওয়ান অনেকক্ষণ 22 গজে আছেন, তার কাছে চাইছে বড় শট। আবারও ডট, আকাশপথে উঠলো না বল। কি চমৎকার বোলিং, বোলিং এর তো অবশ্যই প্রশংসা করতে হবে, এত ভালো বোলিং। শুভম প্রথম ওভারে শুভম 4 রান খরচ করেছেন, কৃপণ বোলিং। আর এই ওভারে এখনো পর্যন্ত 5টি রান খরচ হয়েছে, 4টি বল হয়েছে। এই বলটি অবশ্যই ভালো বল, একদম গোড়ায় করেছিলেন, ব্লক হোল, ডিম ডেলিভারি হতে পারত। একটি মাত্র রান এসছে। 19, 13 বলে করতে হবে 19। এটা কিন্তু ম্যাজিক ওভার, ম্যাজিক ওভারে উইকেট আনলে কিন্তু রানটা আর বাড়বে না, এটা মাথায় রাখতে হবে। এই ওভারে একটা উইকেট চাই আনসু-11 হারিতের, এই ওভারে অবশ্যই একটা উইকেটের প্রয়োজন। যেহেতু ম্যাজিক ওভার, উইকেট এলে রানটা বাড়বে না, উইকেট না এলে কিন্তু রানটা বাড়বে। এখনো পর্যন্ত এই ওভারে 6টি রান চলে এসছে, অর্থাৎ আরো
একটি বল বাকি আছে, যদি এই বলে রান না আসে তাহলে কিন্তু আরো 3 রান যোগ হবে, আর উইকেট যদি পতন পড়ে তাহলে কিন্তু যোগটা হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নজর আছে সবার, যাওয়ার রাস্তা করে দিলেন, অর্থাৎ এই ওভারে 3 রান অ্যাড হলো, অর্থাৎ মোট রান 22, আর শেষ দুটি ওভারে করতে হবে 16। আমন্ত্রণ জানাবো মুজিবকে। चलिए शुक्रिया राम जी। स्वागत है एक बार फिर से आप सभी का कॉन्टाई सीएसएस से मैदान से। जिस तरह से नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस नेटवर्क का पहला सीजन डे 2 यानी कि फाइनल डे मैच अभी तक ऑन रहा है। 38 रनों की जरूरत है, यानी कि लक्ष्य 38 रनों का, वहां से मैजिक ओवर समाप्त हो चुका है। तो 3 ओवर की समाप्ति, अभी तक दल पहुंचा है सिर्फ 22 तक पहुंच चुका है। आखिरी 12 गेंद 16 चाहिए जीतने के लिए। मैच अभी तक वो बिल्कुल ऐसे मानो ब्रिटेनिया 50-50 की तरह अभी तक दोनों ही पक्ष में, लेकिन गेंदबाजी अच्छी तरीके से हुई है। एक और बेहतरीन मैच अगर देख लेता है तो, जो कि हिंदुस्तान एडवांस सॉल्यूशन और अंशु 11 हरित के बीच छोटा सा लक्ष्य 38 रनों का लक्ष्य था, वहां से अभी तक से 22 तक पहुंचे हैं। एक तरफ रज्जी, एक तरफ राज पासवान, दो दिग्गज बल्लेबाज अभी तक, लेकिन जिस तरह से गेंदबाजी हुई है ना, बिल्कुल काबिल तारीफ। अंशु 11 हारित वो भी किसी अंक में अभी तक कम नहीं रहे, क्योंकि आखिरी 12 गेंद 16 चाहिए जीतने के लिए, यानी कि 8 रन आपको बनाना पड़ेगा हर एक ओवर से। गेंदबाजी के लिए सचिन सामने राज पासवान सामना करेंगे। आखिरी 12 गेंद 16 चाहिए जीतने के लिए। मैच अभी तक पूरी तरीके से ऑन रहा है। क्या यहां से विकेट आएगा या यहां से फिर मैच को और छोटा करेंगे? 38 रनों का लक्ष्य, लेकिन 12 चाहिए अभी जीतने के लिए हिंदुस्तान एडवांस सॉल्यूशन को। एक बेहतरीन टूर्नामेंट पहला सीजन, जिस तरह से एक अलग इंटेंट के साथ, अलग की सोच के साथ यहां पे, जो कि नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स 11:11 पर शुरुआत हुई थी पहला गेंद, जो कि वहां से शुरुआत किए थे 11:11 पर। आपको टाइम पर थोड़ा सा ध्यान रखना पड़ेगा, क्योंकि फॉर्मेट थोड़ा सा छोटा हुआ है। 5 ओवर का मैच, आज फाइनल दिन। चलिए आखिरी 12 गेंद 16 चाहिए जीतने के लिए। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस पहला सीजन, एक और ब्लॉकबस्टर मैच। आखिरी 12 गेंद 16 चाहिए जीतने के लिए। सामने राज पासवान, गेंदबाजी के लिए कप्तान सचिन को बुलाया है। सचिन किस तरह से गेंदबाजी करेंगे, एक रणनीति किस तरह से बनाएंगे। इससे पिछले मैच में जिस तरह से 2 ओवर 3 विकेट, एक मैन ऑफ द मैच, 2 विकेट लेकर 3 रन खर्च किए थे। एक अच्छे सेंसेबल गेंदबाजी के रूप से जाने जाते हैं सचिन, और उस तरह से आपको सारा अनुभव को लगाना पड़ेगा, क्योंकि ये मैच एक इंपॉर्टेंट मैच। यहां से अगर जीतोगे तो आपको फिर से एक बार 364 दिनों का इंतजार रहेगा, क्योंकि एक बार फिर से जब नेटवर्क कप दूसरा सीजन एक नई तैयारी के साथ आएगा, आप फिर से शायद उस टूर्नामेंट में पार्टिसिपेट कर सकेंगे, लेकिन उसके लिए आपको 16 बनाना पड़ेगा। 16 बना दीजिए आप, यहां से अगला पड़ाव तक पहुंच जाइए। इसके बाद एक और बड़ा मैच, वो बंगाल टेनिस क्रिकेट के जाने माने स्टार, एक तरफ DFUC नॉर्थ बंगाल, एक तरफ सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल। चलिए सामने सचिन, 12 गेंद 16 चाहिए जीतने के लिए। 12 गेंद 16 चाहिए था, वहां से डाउन द कारपेट लॉन्ग ऑफ के क्षेत्र से शुरुआत की है राज पासवान, एक और सिंगल। आखिरी 11 गेंद 17 चाहिए। हार्टबीट यहां से अब धीरे धीरे तेज होगा, क्योंकि दोनों ही तरफ फैंस आए हैं। दोनों ही तरफ आइस रो का यूट्यूब चैनल में सारे फैंस जुड़े हैं। हर एक वक्त जिस तरह से सारे वो अपना पसंदीदा खिलाड़ियों के लिए जो कि कमेंट्स भी आ रहा है, और नेटवर्क का कमेंट्स करते हुए सारे दर्शक आप भी जुड़ जाइए हमारे साथ आइस रो का यूट्यूब चैनल पर। 1 लाख के करीब सब्सक्राइबर पूरा होने में कुछ ही समय बाकी है, और उसके बाद
आइस रोकर्स यूट्यूब फैमिली वो करीब 1 लाख तक पहुंच जाएंगे। चलिए सामने रज्जी, एक और होनहार लेफ्ट हैंड बल्लेबाज सचिन। चलिए शॉट लगाया है लेकिन पीछे खिलाड़ी मौजूद, क्या आसान सा कैच आएगा। मैच ऑन, एक और विकेट। তাকিয়ে খেলার মজা নেচুর কাঁপে সবাই রাজা। वो कहते हैं ना, दौड़ने दो नन्हे से कदमों को, जिंदगी बहुत भगाती है गुजर जाने के बाद। आप पूरी तरीके से इस मैदान पर दौड़िए, भागिए, जिस तरह से आपको जिस इंटेंट के साथ खेलना है वो कीजिए, क्योंकि इसके बाद अब यहाँ से ना वो लगभग मानो कि सेमीफाइनल तक पहुँच जाएंगे। एक और चीज़ आपको देखने को मिलेगा, कंटाई के ऊपर बोल्ड आउट, वहाँ से कोई एक दल जो कि पूरे सम्मान के साथ पहुँच जाएंगे फाइनल तक। लेकिन कौन पहुँचेंगे आज, वो पहला फाइनलिस्ट के रूप से, यानी कि मानो आप इस टूर्नामेंट में आपको सिर्फ एक सेमीफाइनल ही देखने को मिलेगा। रज्जी लौटे हैं, रज्जी लौटने के बाद एक और होनहार खिलाड़ी, एक और दिग्गज बल्लेबाज सकलीन अख्तर। सकलीन आए हैं, इससे पिछले भी इस तरह के काम किए हैं, इस तरह के मुश्किल कगार से दल को वहां से निकाले हैं, लेकिन विकेट आया है। पहला गेंद से सिंगल था, उसके बाद रज्जी बड़ा शॉट लगाने की प्रयास था अच्छा, लेकिन उसके बाद जिस तरह से पीछे खिलाड़ी मौजूद थे, एक और विकेट वहां से प्राप्त करते हुए, यानी कि वो पहला विकेट वहां से जो कि दल के खाते में अभी तक गिरता हुआ। 23 पर पहला विकेट। कॉन्फिडेंस लेवल बढ़ेगा सचिन, क्योंकि सामने सकलीन अख्तर। सकलीन अख्तर आते ही डॉट गेंद के साथ शुरुआत करेंगे, घुटना टेका था, बड़ा शॉट लगाने की प्रयास था, लेकिन बिनती गेंद। यहां से जितने डॉट गेंद करेंगे ना, उतने गेंदबाजों के ऊपर एक कॉन्फिडेंस और अलग तरीके से बढ़ेगा। आखिरी 9 गेंद जीतने के लिए चाहिए, आखिरी 9 गेंद जीतने के लिए आपको 15 रनों की जरूरत। आखिरी 9 गेंद 15 चाहिए। मैच पूरी तरीके से एक वक्त के लिए जो कि बुलंद पे अभी तक रहा है। वाइट, आप वाइट नहीं कर सकते क्योंकि आपके पास उतने रन है नहीं। आप 38 बनाए थे, लेकिन 38 पर अभी तक आप रोक कर रखे हैं, ये सबसे अच्छी क्रिकेट। लेकिन आप अगर इस वक्त पर वाइट करेंगे ना, तो आपका वो कॉन्फिडेंस लेवल धीरे धीरे और यहां से जो कि दबता हुआ नजर आएगा। सामने सकलीन अख्तर, गेंदबाजी सचिन। कमेंट्री बॉक्स से बड़ा शॉट लगाने के प्रयास था, डाउन द कारपेट, पीछे खिलाड़ी मौजूद है, सिंगल तो पूरा कर जाएंगे, लेकिन क्या डबल्स के लिए भागेंगे? और इस वक्त पर आके ना आप डबल भाग नहीं सकते, क्योंकि आपको सिर्फ 14 की जरूरत है अब यहाँ से। आखिरी 14 रन, लेकिन पिछले ओवर के लिए, आखिरी ओवर के लिए कितने छोड़ेंगे? ये सबसे इंपॉर्टेंट मैच अभी तक का, एक ऐसा रोमांच अभी तक बनता हुआ कल देखे थे जिस तरह से बसंती मोहम्मदन स्पोर्टिंग। आखिरी मैच 74 रनों का बुल्लक्स था, लेकिन पहला 2 बार अच्छी पिटाई, लेकिन उसके बाद मैजिक ओवर से अच्छे कमबैक जीत कर पहुंचे हैं बसंती मोहम्मदन अगला पड़ाव तक। सचिन ऑफ स्टंप से काफी दूर, एक और अतिरिक्त रन। आखिरी 2 गेंद, चार गेंद हुआ है, उसमें 2 वाइड तो डाल चुके हैं। आखिरी 2 गेंदों की जरूरत। राज पासवान, अच्छी गेंदबाजी, सिंगल, डबल्स भागना चाहते हैं, अच्छी थ्रो वहां पे हुआ है, एक और सिंगल पूरा कर जाएंगे। मैच पूरी तरीके से, मैच की गरिमा यहां से और बढ़ता हुआ। 5 गेंद अभी तक डाल चुके हैं, आखिरी 7 गेंद और जीतने के लिए आपको चाहिए 11 रन। अब अगर यहां से एक गेंद को दौड़ कर आएंगे ना, तो शायद आखिरी 6 गेंद से आपको 11 बचेगा। बड़ा सा मैदान है, उस मैदानों में किस तरह से आप इस रन को चेस करेंगे। 38 रनों का लक्ष्य। आखिरी गेंद इस ओवर की, आखिरी 7 गेंद, 11 चाहिए जीतने के लिए। सचिन, चलिए क्या विकेट आएगा? पीछे खिलाड़ी मौजूद है, आसान सा विकेट आएगा, विकेट नंबर 2। তাকিয়ে খেলার মজা নেচুর কাঁপে সবাই রাজা। आपको नेटवर्क कप पर राजा बनना है, इस तरह से गेंदबाजी आपको करना है। गेंदबाजी हुई है,
2 वाइड जरूर रहा था, लेकिन आखिरी गेंद शकील अख्तर अपना विकेट गंवाते हुए। आखिरी 6 गेंद 11 रनों की जरूरत। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस पहला साल, वो पहला साल, एक और बेहतरीन मैच, फाइनल डे। यहां से जो जीतेंगे अगला पड़ाव तक पहुंच जाएंगे। ये राउंड 2 का पहला मैच, एक तरफ हिंदुस्तान एडवांस सॉल्यूशन, एक तरफ अंशु 11 हारित। कौन दल यहां से बाजी मारेंगे, कौन यहां से जीतकर पहुंच जाएंगे अगला पड़ाव तक। दोनों ही डगआउट में पूरी तरीके से मायूसी छाई है, क्योंकि आखिरी 6 गेंद 11 की जरूरत। मैजिक ओवर उतना खास रहा नहीं है, लेकिन आखिरी 6 गेंद से 11 चाहिए जीतने के लिए। पिछले मैच भी सचिन के लिए काफी अच्छा रहा था, लेकिन इस ओवर में एक ओवर डाली है, लेकिन एक विकेट और 5 रन यहां से खर्च किए हैं सचिन। 2 विकेट प्राप्त किए हैं, 5 रन, लेकिन जिस तरह से एक वाइटल ओवर कर गए हैं ना सचिन, बिल्कुल काबिल तारीफ। गेंदबाजी के लिए अनूप, आखिरी 6 गेंद 11 चाहिए जीतने के लिए। शुभजीत जाना नहीं बल्लेबाज, इनके पास तो बल्लेबाजी की भरमार है, लेकिन आखिरी 6 गेंद से 11 रनों की जरूरत। राज पासवान पहले से अभी तक डटे हैं, जिस तरह से 13 गेंद से 14 बना चुके हैं, लेकिन आखिरी 6 गेंद 11 चाहिए जीतने के लिए। मैच ऑन, पूरी तरीके से गेम ऑन अभी तक रहा है। राज पासवान सामना करेंगे गेंदबाजी के लिए अनूप। एक और बड़ा मुकाबला इसके बाद देख पाएंगे, डीएफयूसी नॉर्थ बंगाल सिराजुल मेमोरियल स्पोर्टिंग। आखिरी 6 गेंद यहां से गेंदबाजी के लिए अनूप, सामने राज पासवान। चलिए पहली गेंद आखिरी ओवर की, पहला गेंद यहां से उछल प्राप्त नहीं किया, सिंगल पूरा कर जाएंगे, पहुंच जाएंगे। दोनों बल्लेबाजों के बीच छोड़ बतिबर्तन करते हुए यहां से एक और सिंगल। इस सिंगल के साथ 28 तक पहुंच चुके हैं। आखिरी 5 गेंद 10 चाहिए, यानी कि हर एक गेंद पर आपको 2 रन की जरूरत होगी। एक छक्का एक चौका लगा दीजिए, लेकिन इतना आसान होगा नहीं, क्योंकि मैदान बड़ा है। वहां से आखिरी 5 गेंद 10 रनों की जरूरत। मैच पूरी तरीके से अभी तक ऑन रहा है। क्रिकेट अनिश्चितता का गेम है, यहां से कौन जीतेंगे उसके लिए आपको इंतजार करना पड़ेगा आखिरी वो गेंद तक। सामने लेफ्ट हैंड बल्लेबाज धोनी, दोनों ही डगआउट में अभी तक शोर शराबा चारों दिशा में। जिस तरह से फैंस आए हैं इस मैच का लुत्फ उठाने के लिए, और भी फैंस जरूर आएंगे, क्योंकि इस मैच के बाद एक और बड़ा मुकाबला। डीएफयूसी नॉर्थ बंगाल, यानी कि एक तरफ जॉन्टी सरकार ब्रिगेड, एक तरफ सरोज प्रामाणिक ब्रिगेड, सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल। हल्के से ऊपर आए थे बल्लेबाज, लेकिन वाइट, अब इस परिस्थिति में ना आपको वाइट करना ही नहीं चाहिए, लेकिन जिस तरह से गेंदबाजों के ऊपर अभी तक दबाव रहा है। पहला गेंद सिंगल, उसके बाद दूसरी गेंद वैसे मानो कि गिफ्ट के रूप से 1 रन आ चुका है। आखिरी 5 गेंद 9 रन की जरूरत। लक्ष्य यहां से धीरे धीरे और छोटा होता हुआ, क्योंकि सामना करेंगे धोनी। एक और वाइट, 2 रन तो ऐसे मिल चुका है, लेकिन गेंदबाजों के ऊपर किस तरह से प्रेशर अभी तक रहा है ना, वो आपको साफ नजर आता हुआ। एक वाइड गेंद जिस तरह से गेंदबाजों के ऊपर और दबाव बढ़ाएगा यहां से, लेकिन उसके बाद पहला वाइड था, उसके बाद उसी दबाव के साथ एक और वाइड गेंद। 30 तक पहुंच चुके हैं। 38 रनों का लक्ष्य, 30 यहां से दल के खाते में चाहिए और 8 रनों की जरूरत। 8 रन आप बना दीजिए, यहां से पहुंच जाइए अगला पड़ाव तक। 12 दल इस क्रिकेट टूर्नामेंट में हिस्सा लिए हैं, कोई एक दल यहां से जो कि जीत कर पहुंच जाएंगे वो पहला इतिहास रचेंगे। नेटवर्क कप सीजन 1, नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस, वो पहला सीजन पर। आखिरी 5 गेंद 8 रनों की जरूरत। आखिरी 5 चाहिए था, 8 रनों की जरूरत वहां पे, लेकिन डाउन द कारपेट सीधा बल्ले से खेला है, लेकिन पीछे खिलाड़ी मौजूद, आसान सा एक और रन। आखिरी 4 गेंद से 7 रनों की जरूरत हिंदुस्तान एडवांस सॉल्यूशन दल को। सामना करेंगे राज पासवान। अभी तक 14 गेंद का सामना किया है। 14 गेंद जिस तरह से खेले हैं, पिच में अभी तक पूरी तरीके से अपना रौफ जमा कर रखे हैं। 14 गेंद से 15 बनाए हैं। एक बड़ा शॉट हालांकि जिस तरह से लगा नहीं है उतना खास, लेकिन फिर भी अभी तक वो पूरी तरीके से एक दीवार बन के खड़े हैं हिंदुस्तान एडवांस सॉल्यूशन के एक और दिग्गज बल्लेबाज।
सामने अनूप, आखिरी 4 गेंद 7 रनों की जरूरत। वाइट, एक और अतिरिक्त रन। अगर इस तरह से गेंदबाजी करोगे ना आप, बिल्कुल वो संदेश भेजते हुए कि भैया आप बल्ले से रन मत कीजिए, हम ऐसी वाइट देकर आपको जितवा देंगे, लेकिन इस तरह से आपको गेंदबाजी करना नहीं चाहिए। अंश 11 हारित। अनूप के ऊपर काफी दबाव अभी तक है, लेकिन उस दबाव से आप किस तरह से उभर कर आएंगे। ड्रोन व्यू मैदानों के ऊपर, जिस तरह से सारे कवरेज यहाँ पे आपको आइस रोकर्स यूट्यूब चैनल पे देखने को मिलेगा। एक और वाइट, 4 वाइट तो ऐसी आ चुका है। 11 रनों की जरूरत थी, वहां से एक और वाइट आया है, यानी कि कुल मिलाकर अभी तक 4 वाइट गेंद डाल चुके हैं। लक्ष्य और छोटा होता हुआ यहां से 5 रनों की जरूरत। आखिरी 4 गेंद 5 चाहिए जीतने के लिए। चलिए 9 गेंद, यानी कि उछाल था ज्यादा, उसकी वजह से एक और 9 यहां से, यानी कि 9 गेंद का इशारा। फ्री हिट के सामने होंगे बल्लेबाज, और फ्री हिट मतलब जानते हैं कि प्रहार करना होगा यहाँ पे बल्लेबाज को। क्या प्रहार करेंगे, क्या बड़ा शॉट के साथ समाप्त करेंगे? आखिरी 5 रनों की जरूरत। 4 गेंद 5 चाहिए जीतने के लिए हिंदुस्तान एडवांस सॉल्यूशन। अब थोड़ी सी जो कि यहाँ से एक राहत की सांस उनको जरूर मिलेगा। सामने फुल लाइसेंस, अब बड़ा शॉट खींचिए। राज पासवान, वो कहते हैं ना, एक टूर्नामेंट में आपको बने रहने के लिए ना वो सब कुछ आपको करना पड़ेगा, लेकिन एक गलती आपका सारा कैलकुलेशन को बिगाड़ कर रख देगा। वही गलती हुई है। 4 वाइट 3 वाइट, एक 9 गेंद। आप एक अच्छे जगह पर, जहां पर आखिरी ओवर से 11 रनों की जरूरत थी, लेकिन जिस तरह से आप 4 अतिरिक्त रन अभी तक दिए हैं। 3 वाइट 1 9 गेंद, अभी तक 4 तो एक्स्ट्रा के रूप से आ चुका है। सामने फ्री हिट गेंद अनूप गेंदबाजी पर, लेकिन राज पासवान क्या बड़ा शॉट के साथ समाप्त करेंगे? फ्री हिट गेंद। आखिरी 5 रन दूर यहां से जीतने के लिए। चलिए बड़ा शॉट के साथ सेलिब्रेशन आएगा। हिंदुस्तान एडवांस सॉल्यूशन पहुंच जाएंगे पूरे तरीका से, एक सम्मान के साथ अगला पड़ाव तक जीत हासिल करेंगे। अंशु 11 हारित। इस टूर्नामेंट से आपको आप यहां से बिछड़ता हुआ नजर आएंगे। ম্যান অফ দ্য ম্যাচটা অ্যানাউন্সমেন্ট করার জন্য অনুরোধ করব কমেন্ট্রি বক্স থেকে ম্যান অফ দ্য ম্যাচ। হ্যালো, তো আমরা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনাতে চলে এসেছি। আমরা প্রথমেই আমন্ত্রণ জানাবো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেঙ্গল টেনিস ক্রিকেটের বড় টিম মেকার নীলেন্দ্র ত্রিপাঠী। আমরা নীলেন্দ্র ত্রিপাঠী মহোদয়কে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনাতে, তাকে আমরা বরণ করে নেব। এবং আমরা আমন্ত্রণ জানাবো রাজ জয়সওয়ালকে। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে আমরা কমবক্সের পক্ষ থেকে সেই বার্তাটা জানবো। তার আগে জানিয়ে রাখি, ম্যান অফ দ্য ম্যাচ যে পুরস্কারটা, নগদ অর্থ যে পুরস্কারটা দিচ্ছে নিউ পাল মার্বেল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কিন্তু স্পন্সর করছে, এবং ট্রফি এবং গিফট হ্যাম্পার রেট্রো সেলস আমরা আমন্ত্রণ জানাবো। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন, রামদা ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচের রাজ পাসওয়ান। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাজ পাসওয়ান। তার আগে আমরা আমন্ত্রণ জানাবো নীলেন্দ্র ত্রিপাঠী, বঙ্গ টেনিস ক্রিকেটের বড় একজন টিম মেকার। আমরা বরণ করে নেব নীলেন্দ্র ত্রিপাঠী মহোদয়কে পুষ্পস্তবক, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে। নীলেন্দ্র দা, ওয়েলকাম টু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনা। থ্যাংক ইউ। তো প্রথমে বরণ করে নেবেন নেটওয়ার্ক মোবাইলের কর্ণধার উত্তম ওঝা মহোদয়। পুষ্পস্তবক, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি নীলেন্দ্র ত্রিপাঠী মহোদয়কে, বঙ্গ টেনিস ক্রিকেটের বড় টিম মেকার। অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি নীলেন্দ্র